আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। তো সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের মুসলিম জাহানের জন্য একটি গুরুত্বপূর্ণ রাত, আর সেটা হলো গিয়ে এটাতে নামে হলো গিয়ে শবে বরাতের রাত। তো আজকে এই রাতে আমাদের যে মহান রবের কাছে আমরা সকলে যদি মনের অন্তরস্থল থেকে তওবা করে আল্লাহর কাছে যা চাই তাই পাওয়া যায়, এবং কি আমাদের জীবনের যত গুনাহ আছে, গুনাহ যে মাফ করার যে গুনাহ মাপ চাওয়ার বা সব গুনাহ কথা মাফ করে যে দেওয়ার মতো করে যে একটি সময়, আর সেটা হলো গিয়ে অন্যতম একটি সময়। তো এই রাত্রে আল্লাহ তাআলার কাছে চাইলে কোনো জিনিস নাই যে পাওয়া যায় না। তো আল্লাহ তাআলার কাছে যদি আমরা কান্নাকাটি করে যদি চাই যে আল্লাহ পাক জীবনে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় কতই না গুনাহ করেছি আমরা, তো আপনি আমাদের সকল গুনাহ খাতা মাফ করে আপনি আমাদেরকে নেক হায়াত দান করেন, এবং কি আমাদের 5 ওয়াক্ত নামাজের পড়ার জন্য তৌফিক দান করেন। তো আমরা অবশ্যই আমাদের মহান রবের কাছে আমরা এইটা চাইতে পারি এবং এই কামনা করতে পারি। তো আমি চাই আমাদের মুসলিম জাহান, বিশেষ করে পুরো পৃথিবীর মানুষ সুখে শান্তিতে থাক, সবাই উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক, এবং কি আমাদের পুরো পৃথিবীর মানুষই শান্তিতে থাকুক, এটা আমরা চাই। তো আপনারা অনেকেই জানেন যে আমাদের যেই মুসলিম যেই ফিলিস্তিনের মুসলমান ভাইরা কিন্তু নির্যাতিত নিপীড়িত। তো তাদের কথা আসলে ভাবতে গেলেই মানে অজান্তে চোখে কোণে পানি এসে পড়ে, কারণ তারা অনেক নির্যাতিত। তো আসলে ওই জিনিসগুলো ভাবলেই খারাপ লাগে। তো আজকে যে একটি দিন শবে বরাতের রাত্রি, আর আজকে সবাই একত্রিত হয়ে আমরা সবাই মিলিতভাবে নামাজ পড়তে আসছি একই সারিতে, কোনো ধনী গরিব কোনো ভেদাভেদ নেই। নামাজের সারিতে সবাই এক, আমরা সবাই এক নামাজের সারিতে, সবাই আমরা এক, ধনী গরিব নেই। আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে পাড়া মহল্লার সকলে আমরা একত্রিত নামাজ পড়তে আসছি, আর এই জিনিসগুলা মানে নিজের কাছে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আর যে জিনিসটা সেটা হলো গিয়ে আজকের দিনটা হলো গিয়ে আমাদের ঈদের দিনের মতনই সবাই একসাথে নামাজ পড়া, একই সারিতে নামাজ পড়া, পাড়া মহল্লার সকলে একসাথে, কি একটা আনন্দময় একটি রাত। আর আসলে আনন্দময় বলতে গেলে সবাই একসাথে নামাজ পড়া, এইটা অন্যরকম একটি ভালো লাগার একটা বিষয়। আর বিশেষ করে প্রবাসী ভাইরা হয়তো অনেকে মিস করেন এই দিন, এই রাত্রটাকে, বা বিশেষ করে এই দিনটাকে। কারণ প্রবাসী ভাইরা মিস করার মূলত কারণ হলো গিয়ে যে এরকম আমরা যারা দেশে আছি, তো আমাদের কাছে আমাদের পাড়া মহল্লার আমাদের আত্মীয়, বিশেষ করে আমাদের যে পরিবারের সকলে মিলে আমরা যারা দেশে আছি সবাই মিলেমিশে, বা বাবা ভাই দাদা নানা সকলে মিলেমিশে আমরা যারা একত্রিত থাকি, সকলে মিলে একসাথে নামাজ পড়তে পারি, এবং কি সবাই মিলেমিশে থাকতে পারে। কিন্তু প্রবাসী ভাইরা কিন্তু তা পারে না, তারা শুধু দূর থেকে দেখে। তো এই কারণে তাদের জন্য হয়তো একটু কষ্ট লাগতে পারে, যে তারাও মনে মনে ভাবতে পারে যে আমরা যদি দেশে থাকতাম তাহলে তাদের সাথে আমরাও নামাজ পড়তে পারতাম, একসাথে সকলেই নামাজ পড়তাম, এই আর কি। তো আসলে আজকে যে একটা রাত্রি সকলের জন্য আমি আমার মনের অন্তঃস্থল থেকে আমি দোয়া করেছি আমার মহান রবের প্রতি, আমি দোয়া চেয়েছি। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে নেক হায়াত দান করে, এবং কি যে পথে চললে আমার আল্লাহ খুশি এবং আমার আল্লাহ রাসূল খুশি, সেই পথে যেন আল্লাহ পাক আমাকে চলার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তো ইনশাল্লাহ আমিও প্রবাসে চলে যাব, দেশে থাকবো না। আমি একদিন প্রবাসে চলে যাব কোনো একদিন, এরকমই চলতেছে আর কি। কারণ কি আর বলবো, দেশ থেকে তো আর কিছু করার মতো না। আর দেশে থেকে অনেকে দেখলাম যে যারা ব্যবসা বাণিজ্য দিয়েছে, যারা আছে তারা তো আছেই, আর অনেকে বেশিরভাগ মানুষই দেখা গেছে দেশে থেকে কিছু করতে পারে না, সবাই যা করার প্রবাসে গিয়ে করে আর কি। ওই কারণে দেশে না থাকাটাই আমার মতে ভালো। তো আমিও যত তাড়াতাড়ি সম্ভব চলে যাবো প্রবাসে, ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন অবশ্যই, আর আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কি সুন্দর আজকে নামাজ পড়তে আসছে, সবাই নামাজ পড়ে জিকির আজকার করছে, আসলে ভালো লাগার একটি মুহূর্ত। আসলে আমিও যখন প্রবাসে যাবো এই দিনটাকে মিস করবো আর কি। জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার
পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা আমরা যখন ছোট ছিলাম তখন দেখা গেছে এই রাতের জন্য অনেক অপেক্ষা করতাম।
আর আসলে আমরা যখন ছোট ছিলাম বর্ষার সময় তখন এই শবে বরাতের নামাজ পড়তো বর্ষাকালীন সময় আর কি। তো দেখা গেছে গিয়ে আমরা নামাজ পড়ে, আপনারা জানেন যে এই ইয়ার সময় কিন্তু মানে এই শবে বরাতের নামাজের সময় কিন্তু অনেকেই ইবাদত নিয়ে ব্যস্ত থাকে। আর বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম সবাই দেখা গেছে যে নামাজ পড়েই মানে দেখা গেছে সারা রাত আমাদের কথা হলো গিয়ে সবাই সারা রাত জেগে থাকবো, সবাই মানে যার যার মতো করে সময় কাটাবো আর কি, এরকম ইচ্ছে আমাদের ছোটবেলায় এরকম মন মানসিকতা ছিল। আর যখন আমাদের এই শবে বরাতের নামাজটি বর্ষাকালীন সময় আসতো তখন দেখা গেছে যে আমরা নামাজ পড়ে মাছ ধরতে চলে যেতাম। রে কি দিন গেল, আসলে ওই দিনগুলোকে অনেক মিস করে, অনেক যে কথাগুলো বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আর দেখেন ছোট ছোট মাসুম বাচ্চারা এবং কি দাড়ি পাকনা মুরব্বী ভাইয়েরা, দাদা ভাইয়েরা, তারা এবং কি মুরব্বী চাচা বাবা সবাই আসছেন নামাজ পড়তে। তো সবাই একই সারিতে, ধনী গরিব ভেদাভেদ ভুলে সবাই একই সারিতে আসা, এরকম মানে অন্যরকম আর কি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। عذاب الميزان وقنا